হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিন আমি রিগে করিয়েছিলাম স্কেলেটন সেটআপ, সেটা তুমি আগের ক্লাসে গেলেই দেখতে পাবে। তো আজকে সেই স্কেলেটন সেটআপের পরের স্টেপ যেটা আইকে অ্যান্ড এফকে এবং তার সুইচ, যে আইকে এফকেটা আমি এর আগে করিয়েছি, তো সেই আইকে এফকে এবং তার সুইচ কি করে করতে হয়, তো সেটা আজকে চলো দেখে নিই। দেখো, আগের দিন আমরা করিয়েছিলাম এই জাস্ট স্কেলেটন সেটআপটা, অর্থাৎ শো থেকে যদি আমি পলিগনটা অন করি তাহলে এই মডেলটার কোথায় কি স্কেলেটন বসবে এবং তার নাম কি হবে সেটা আমি আগের দিন দেখিয়েছিলাম। এবং আমি আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ওর নেক্সট, অর্থাৎ এফকে সেটআপ। সবার প্রথমে আইকেএফকে সেটআপ করবার জন্য আমাদের যেটা করতে হয় সেটা এই যে হাত যেটা রয়েছে, আমি এই হাতটাকে কি করেছি, এখানে ডবল জয়েন্ট রয়েছে। ওকে, আমার এই হাতটা আগে এমন ছিল, দেখিয়ে দিচ্ছি। আগে এমন ছিল, তো আমি কি করেছি, আমি এইগুলোকে সব শিফট পি করে দিয়েছি। শিফট পি ফর আনপ্যাক্ট করে দেওয়ার পর এইটাকে আমি একটা কপি করেছি, কন্ট্রোল ডি করে এর নাম দিয়েছি এল রিস্ট, নট জয়েন্ট, এল রিস্ট অনলি। তো এল রিস্ট নাম দেওয়ার পর এর যে রেডিয়াস রয়েছে, রেডিয়াসটা 0.5 আমি ছোট করে দিয়েছি। এবং তাহলে আমার এখানে দুখানা জয়েন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, তো আমি যেটা বড় জয়েন্ট, অর্থাৎ যেটার নাম দেওয়া এলরিস জয়েন্ট, সেটাকে শিফট পি করে নিয়েছি, অর্থাৎ সেটাকে একদম ফ্রি করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এই যে সমস্ত আঙুলের জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোর সাথে আমি এই যে রিস্ট জয়েন্ট, এটাকে পি করে আমি একটা আলাদা জয়েন্ট ক্রিয়েট করে নিয়েছি। ওকে, তো এই জয়েন্টটাকে আমার এখন লাগবে না, এই জয়েন্টটাকে আমাকে হাইড করে রাখতে হবে। তো হাইড করে রাখবার জন্য প্রথমে এরকমভাবে জয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পর এই নিচে লেয়ারের একদম শেষ যে অপশনটা রয়েছে, ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যান্ড অ্যাসাইন সিলেক্ট অবজেক্ট, তো এইখানে ক্লিক করব। ক্লিক করবার পর ওই নতুন একটা লেয়ারের মধ্যে চলে আসবে এবং এই ভি অর্থাৎ ভিজিবিলিটি এখানে অফ করলেই দেখতে পাবে যে ও নতুন লেয়ারের মধ্যে চলে গেছে। ভিজিবিলিটি অফ করলেই ওটা অফ হয়ে যাবে বা হাইড হয়ে যাবে, এবং ভিজিবিলিটি অন করলেই ও আবার ফিরে আসবে। ওকে, তো এই লেয়ারের উপর আমি ডবল ক্লিক করে এর নাম দিয়ে দিতে পারি। নাম আমি দিতে পারি এল রিস্ট। এটার একটা কালার দিয়ে দিতে পারি, রেড কালার সেভ, অর্থাৎ পিঙ্ক কালার। তো যখনই আমি সেভ করব, যেহেতু এই লেয়ারের মধ্যে রয়েছে এবং লেয়ারের কালার পিঙ্ক, তো সেই কারণে জয়েন্টটারও কালার পিঙ্ক হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আমি এই জয়েন্টটাকে রেখে দিলাম, এই জাস্ট ভি ফর ভিজিবিলিটি অফ করে আমি রেখে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শোল্ডার জয়েন্ট থেকে এই রিস্ট জয়েন্ট পর্যন্ত দুটো কপি করতে হবে। কি করে কপি করব, আউটলাইনার খুলবো, খুলে প্রথমে এফ প্রেস করি। এফ প্রেস করলে আমার এই শোল্ডার জয়েন্টটা দেখাবে। শোল্ডার জয়েন্টটাকে ধরে আমি একবার কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে দেখতেই পাবে যে শোল্ডার জয়েন্ট এরকম কপি হয়ে গেছে, এবং শোল্ডার জয়েন্টের ভিতরে যে জয়েন্টগুলো রয়েছে সেটা কপি হয়ে গেছে। ওকে, তো এই শোল্ডার জয়েন্ট একটা কপি হয়েছে, তো এই সেটটার আমি নাম দেবো আইকে অ্যান্ড এল রিস্ট আইকে। অ্যান্ড এটাকে আরো একটা সেট করব কন্ট্রোল ডি করে, এবং সেই সেটটার নাম দেবো এফকে। এল এলবো এফকে এবং এল রিস্ট এফকে। ওকে, তো আমার কাছে এখন তিনটে সেট রয়েছে। এইখানে একটা রয়েছে এল শোল্ডার জয়েন্ট, এইখানেই আবার একটা রয়েছে এল শোল্ডার আইকে, এবং আরেকটা রয়েছে এল শোল্ডার এফকে। মানে আইকে জয়েন্টের একটা সেট আইকে আইকে আইকে, এবং এফকে জয়েন্টের একটা সেট এফকে এফকে এফকে, এবং নর্মাল জয়েন্টের একটা সেট। ওকে, তো এই তিনটে জয়েন্ট রয়েছে আমার এখানে। তো এই তিনটে জয়েন্টকেই আমি কন্ট্রোল জেড করে আবার একই জায়গাতে নিয়ে আসলাম, এবং এই প্রত্যেকটা জয়েন্ট, এই আমি শোল্ডার জয়েন্টটাকে ধরলাম আউটলাইনার থেকে, শোল্ডার জয়েন্টটাকে ধরে আমি একটা লেয়ারের মধ্যে শোল্ডার জয়েন্টটাকে রেখে দিলাম, এবং এই লেয়ারটার নাম দিলাম আইকে জয়েন্ট, এবং এটার একটা কালার দিয়ে দিলাম ডিপ ব্লু। ওকে,
তো শোল্ডার জয়েন্টটা এর মধ্যে চলে গেল, অর্থাৎ লেয়ারের মধ্যে চলে গেল, সেটাকে আমি ভি ফর ভিজিবিলিটি অফ করে রাখলাম। ওকে, আইকেটা আমি দিয়ে দিয়েছি, আইকেটা অফ রয়েছে। এবার আমি ধরবো এফকেটাকেও ধরে আউটলাইনার থেকে আমি জাস্ট লেয়ারে অন্য একটা লেয়ার ক্রিয়েট করলাম, এটার নাম দিয়ে দেবো এফকে জয়েন্ট। এফকে জয়েন্ট অ্যান্ড কালারটা আমি একটু অন্যরকম দিতে চাইছি যাতে সচরাচর চোখে পড়ে, এবং সেভ করলাম এফকে জয়েন্ট। যেহেতু এর কালার এরকম, সেই জন্য মানে লেয়ারের কালার অনুযায়ী জয়েন্টের কালারও এফকে হয়ে গেল। তো এটাকেও যদি অফ করি আমার বাকি পড়ে থাকবে নর্মাল জয়েন্ট। তো এটাকেও আমি একটা লেয়ারের মধ্যে দিয়ে দিলাম এবং এর নাম দিয়ে দিলাম জয়েন্ট, জয়েন্ট, এবং এর কালার ব্ল্যাক করে দিলাম। আমি যে কোনো কালার যে কোনো জায়গায় দিতে পারি, কালার নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি যে কোনো জায়গায় যে কোনো কালার দিতে পারো, তাতে খুব একটা ম্যাটার করে না। ওকে, তো এবার আমি আইকেএফকে করব। আইকেএফকে করবার আগে সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে আমাদের না আইকেএফকে করবার আগে জয়েন্টটাকে আমাকে মিরর করে দিতে হয়। ওকে, অর্থাৎ আইকে এফকে যা যা জয়েন্ট এখানে রয়েছে সমস্ত জয়েন্ট যেন একদিক থেকে অন্য সাইডে চলে যায় আইকে এফকে করবার আগে, ঠিক আছে? তা না হলে আমাকে আবার একটা একটা করে মিরর করতে হবে, আবার একটা একটা করে নাম দিতে হবে, আবার একটা একটা করে জয়েন্ট ক্রিয়েট করতে হবে, তো অনেক সমস্যা। তো সম্পূর্ণভাবে যখন এগুলো আইকেএফকে নাম দিয়ে নিলাম এবং সবকিছু করে নিলাম, দেখো আমি কি করছি। আমি প্রথমে এই যে জয়েন্টটা রয়েছে এল রিস্ট, এই এল রিস্টের সঙ্গে ওপরের যে জয়েন্ট রয়েছে এল রিস্ট জয়েন্ট, এটা একটা পি করলাম, সরি এটার একটা পি করলাম। তো এটা পি করলাম কি জন্য? এটা পি করলাম যাতে আমি এটাকে যখন মিরর করব তখন যেন এইটাও মিরর হয়ে যায়, অর্থাৎ এল রিস্ট এবং আঙুলগুলো যেন মিরর হয়ে যায়। আদারওয়াইজ আমাকে আবার নতুন করে আর সাইডে অর্থাৎ রাইট সাইডে ক্রিয়েট করতে হবে। ওকে, তো সেই জন্য আমি ওখানটা প্যারেন্ট করে নিলাম, এই যে দেখো, অর্থাৎ জয়েন্টের সঙ্গে একসাথে রয়েছে। তো আমি এবার ক্লাভিকলটা ধরবো। ক্লাভিকল জয়েন্ট ধরে আমি রিগিং ট্যাবে চলে যাব, চলে গিয়ে স্কেলিটন থেকে মিরর জয়েন্টের অপশনে যখনই ক্লিক করবার পর আমাদের এখানটা অবশ্যই মিরর অ্যাক্রস, এখানে এক্স সাইডে অর্থাৎ এক্স এখানে দেখতে পাচ্ছ, এক্স সাইডে আমার এই জয়েন্টটা রয়েছে, অর্থাৎ ওয়াই অ্যান্ড জেড ওই সাইডে নেই। তো সেই কারণে এখানে ওয়াই জেডটা সিলেক্ট করে নেবো এবং সার্চ ফর এল মিনস হচ্ছে আমি যদি কোনো জয়েন্টে ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে এল শোল্ডার জয়েন্ট, আমি সেই কারণেই নামগুলো এইভাবে দিয়েছিলাম। এল এলবো জয়েন্ট, এল ক্লাভিকল জয়েন্ট। তো এই সমস্ত এল, ওই সার্চ ফর এল অর্থাৎ এলটাকে সার্চ করবে এবং রিপ্লেস হবে আর, মানে লেফট ক্লাভিকল জয়েন্টটা হয়ে যাবে রাইট ক্লাভিকল জয়েন্ট। ওকে, তো আমি এই ক্লাভিকলটাকে ধরলাম, ধরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই যখনই করলাম এদিকে সম্পূর্ণ কেটে দিলাম, ওটাকে কেটে দেওয়ার পর হয়ে যায় আর শোল্ডার জয়েন্ট, আর ক্লাভিকল জয়েন্ট, আর এলবো জয়েন্ট, আর রিস্ট জয়েন্ট। তো এরকম ভাবে কপি হয়ে গেছে। ওকে, তো কপি হয়ে যাওয়ার পর আমাকে আবার এল রিস্ট জয়েন্টটাকে শিফট পি করে আলাদা করে দিতে হবে। এই যে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এর আগে কি ছিল, শিফট পি যখন করিনি তখন এরভাবে এক জায়গায় ছিল। ওকে, মানে একটা কানেকশন ছিল। তো আমি শিফট পি করে দিলাম, অর্থাৎ আনপ্যারেন্ট হয়ে গেল এবং এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটাকে আলাদা করে আমি যে এল রিস্ট জয়েন্টের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাকে আমি অফ করে দিলাম, অর্থাৎ লেয়ারটা অফ করে দিলাম। ওকে, তো আমি যখন ক্লাভিকল ধরে যখন মিরর করেছি মানে কিন্তু আমি এই যে এল সাইডে যে আইকেএফ কে যতগুলো জয়েন্ট ক্রিয়েট করেছি সবগুলোই কিন্তু মিরর হয়ে গেছে। দেখে নাও, এটা হচ্ছে নর্মাল জয়েন্টের সেট, বা এটা যে লেয়ারের মধ্যে রয়েছে সেই জয়েন্টের লেয়ার, এটা হচ্ছে এফকে লেয়ার এবং এটা হচ্ছে আইকে লেয়ার। ওকে, আইকে লেয়ারের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই যাতে আমি খুব সহজে ধরতে পারি বা বুঝতে পারি। ওকে, তো এটা হচ্ছে আইকে লেয়ার, এটা হচ্ছে এফকে লেয়ার এবং এটা হচ্ছে জয়েন্টের লেয়ার। তো আইকে এফকে করা আমি এর আগেই দেখিয়েছি। এইখানে আইকে যেরকম ভাবে করতে হয় নর্মাল, আমি এটাকে আইকে করার জন্য একটুখানি ঘুরিয়ে দিলাম, আইকে লেয়ারটা অন রেখে। আইকে করা আমি এর আগে অনেক তো আইকে করা আমি এর আগে দেখিয়েছি। আইকে করতে গেলে আইকে জয়েন্টটার অর্থাৎ আইকে যে জয়েন্ট
সেই জয়েন্টটা যে লেয়ারের মধ্যে রয়েছে, যে আইকে জয়েন্ট লেয়ার, এটাকে আমি অন করব। অন করে এবার আইকে হ্যান্ডেল দেবো। আইকে হ্যান্ডেল দেওয়া এর আগে আমি দেখিয়েছি, তবু আমি একবার জাস্ট শর্টলি দেখিয়ে দিই। সেট প্রিভেট অ্যাঙ্গেল, যেদিকে ঘুরবে হাতটা সেদিকে ঘুরিয়ে জাস্ট রাইট ক্লিক করে সেট প্রিভেট অ্যাঙ্গেল করে এখানটা 0 করে দেবো। 0 করে দেওয়ার পর আমি স্কেলিটন থেকে ক্রিয়েট আইকে হ্যান্ডেল এর অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে রোটেট প্লেন সলভার অবশ্যই আছে কিনা দেখে নিব। রোটেট প্লেন সলভার নিয়ে আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত একটা ক্লিক করে দিলাম। তাহলে আমার আইকে হ্যান্ডেল রেডি। এবং এতে আমি একটা কন্ট্রোলার দিয়ে দিই। এতে আমি যে কোনো রকম কন্ট্রোলার দিতে পারি, কন্ট্রোলার নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে কোনো কন্ট্রোলার দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এরকম একটা কন্ট্রোলার এখানে দিলাম এবং এটার নাম দিয়ে দেবো রিস্ট আইকে সিটি আরএল রিস্ট আইকে কন্ট্রোলার। এবং আরো একটা আমার কন্ট্রোলার দরকার, সেটা হচ্ছে আমি একটা এরকম কন্ট্রোলার নিয়ে নিলাম। নর্মাল একটা এরকম কন্ট্রোলার নিয়ে নিলাম। ভি প্রেস করে এটাকে এখানে স্ন্যাপ করে দেবো। আর প্রেস করে প্রথমে ছোট করে নিলাম। আর প্রেস করে এখানে ছোট করে নিলাম। এবং এটাকে এখানে স্ন্যাপ করে একটু পিছিয়ে নিলাম। এবার এটার নাম দিয়ে দিতে হবে এল হ্যান্ড পিভি কন্ট্রোলার, সিটিআরএল কন্ট্রোলার। তারপর আমাকে এই কন্ট্রোলার এবং এই জয়েন্টের ইনপুট পয়েন্ট বা অ্যাক্সিস ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। তো চেক করবার জন্য কন্ট্রোলার ধরলাম এবং জয়েন্টটাকে ধরলাম। জয়েন্টটাকে ধরে আমি লোকাল রোটেশন অ্যাক্সিস ডিসপ্লে থেকে ট্রান্সফর্ম ডিসপ্লে, এখান থেকে লোকাল রোটেশন অ্যাক্সিস ক্লিক করলাম। দেখছি আমি যে ওয়াইটা একটু মোটা মতো লাগছে এবং জেডটাও মোটা মতো লাগছে, অর্থাৎ এর লোকাল রোটেশন অ্যাক্সিস ঠিক নেই। তো লোকাল রোটেশন অ্যাক্সিস ঠিক করবার উপায় আমি এর আগের ভিডিও অর্থাৎ একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো সেখান থেকে তুমি দেখে নিতে পারো, অথবা আমি আরও একবার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। জাস্ট রিস্ট যে কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলারটাকে কপি করলাম নামটা, এবং নামটা গ্রুপে পেস্ট করে জাস্ট লাস্ট নেম দিয়ে দিলাম জিআরপি। আমি এটাকে সিপি করে বাইরে বার করে দিলাম। বাইরে বার করে দেওয়ার পর আমি জয়েন্টে ক্লিক করলাম। জয়েন্টে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে আমি গ্রুপটাকে ধরলাম। ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্টের মেইনটেইন অফসেটটা অফ করে জাস্ট অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে এর মধ্যে যে কানেকশনটা চলে আসবে সেটাকে ধরে আমি ডিলিট করব। ডিলিট করে এলরিস্ট আইকেটা যেটা রয়েছে এটাকে ধরে আমি এলরিস্ট কন্ট্রোলার গ্রুপের মধ্যে মিডিল মাউস দিয়ে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর আমি যখনই এটাকে ফ্রিজ করব এটা ঠিক হয়ে যাবে। এটা পুরো ঠিক হয়ে গেছে। ওকে, যখনই ঠিক হয়ে যাবে এই কন্ট্রোলারটা ধরে এবং জয়েন্টটাকে ধরে আবার সেই লোকাল রোটেশন অ্যাক্সিসে গিয়ে আমাকে অ্যাক্সিসগুলো অফ করে দিতে হবে। ওকে, অফ করে দেওয়ার পর আমি এই কন্ট্রোলারটা ধরবো এবং শিফট প্রেস করে কন্ট্রোলারটা ধরবো এবং শিফট প্রেস করে আইকি হ্যান্ডেলটাকে ধরবো। ধরে কনস্ট্যান্ট থেকে আমি একটা ধরে কনস্ট্যান্ট থেকে আমি একটা পয়েন্ট দিয়ে দেবো। মেইনটেইন অফসেটটা অন করে পয়েন্ট দিয়ে দিলাম এবং এই কন্ট্রোলারটাকে ধরে আমি এই যে আইকি হ্যান্ডেলটা রয়েছে আইকি হ্যান্ডেলের সঙ্গে আমি একটা কনস্ট্যান্ট থেকে পোল ভেক্টর দিয়ে দেবো। তাহলে আমার আইকিটা কমপ্লিট হলো। এই হাত নড়ছে এবং এটা দিয়ে সরালে এটা নড়ছে। ওকে, আমি 0 করে দিই। তো আইকিটা যখনই কমপ্লিট হলো আমি এই আইকি হ্যান্ডেলের এই যে কন্ট্রোলার দুটো রয়েছে এই কন্ট্রোলার দুটোকে ধরলাম। ধরে আমি এই যে আইকে জয়েন্টের যে লেয়ারটা রয়েছে এর উপর রাইট ক্লিক করে অ্যাড সিলেক্ট অবজেক্ট করে দিলাম।
তাহলে এই কন্ট্রোলার দুটো এই লেয়ারের মধ্যে চলে গেল। সুতরাং আমি লেয়ারটাকে যদি অফ করি তাহলে কন্ট্রোলারগুলো অফ হয়ে যাবে আইকে হ্যান্ডেলের সাথে সাথে, সরি আইকে হ্যান্ডেলের জয়েন্টের সাথে সাথে। তো আইকে হ্যান্ডেলটাকে আমি নর্মালি হাইড করে দেবো, আইকে হ্যান্ডেলটাকে ধরে ভিজিবিলিটি অফ। ওকে, তো আমার আইকে হ্যান্ডেল রেডি। এরপরে আমি এফকেটা করব। এফকে করবার জন্য আইকে হ্যান্ডেলের যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি অফ করব এবং আইকে জয়েন্টের লেয়ারটা অফ করবার পর এফকে জয়েন্টের লেয়ারটা অন করে নেব। তো এফকে করতে গেলে ঠিক সেম, আমাকে প্রথমে কন্ট্রোলার নিতে হবে তিনটে। এইখানে একটা কন্ট্রোলার, ই প্রেস করে আমি প্রথমে ঘুরিয়ে দিই, কন্ট্রোলারটা নিয়ে 90 ডিগ্রিতে ঘুরবে এবং এটা অনেক ছোট হবে। এই আমি একটা জিনিস রিকমেন্ড করব, যেটা হচ্ছে এই এফকে বা আইকে যে কোনো কন্ট্রোলার ক্রিয়েট করবার সময় অবশ্যই একটা সেট রাইট হ্যান্ডের জন্য অবশ্যই যেন রেখে দাও। মানে আমি এই একটা করলাম, কন্ট্রোল ডি করে আমি এই হাতের জন্য আমি বসিয়ে নিতে পারি, কারণ আমাকে তো এই হাতেও করতে হবে। পরে যদি আমাকে কন্ট্রোলার ক্রিয়েট করতে হয় তাহলে সেটা আবার ছোট বড় হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই কারণে আমি একটা রাইট হ্যান্ডের জন্য একটা কন্ট্রোলারের সেট ক্রিয়েট করে রেখে দেবো, যদিও ওটা আমরা পরে করব, তো সেই কারণে। ওকে, তো আমরা কন্ট্রোলার ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেবার পর আমি কন্ট্রোলারের প্রত্যেকটার নাম চেঞ্জ করে দেবো। তো নাম চেঞ্জ করে নেওয়ার পর আমি কন্ট্রোলার এবং গ্রুপগুলোকে ধরে সবকটাকে ধরে প্রথমে ফ্রিজ অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে নেব। ফ্রিজ অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে নেব। করে নেওয়ার পর তারপরে আমি এখান থেকে স্টার্ট করছি। আমি প্রথমে এই কন্ট্রোলারটাকে শিফট পি করে বাইরে বার করছি। বাইরে বার করে এইটা হচ্ছে এই কন্ট্রোলারের গ্রুপ। তো আমি প্রথমে জয়েন্টটাকে ধরবো, কন্ট্রোল প্রেস করে আমি এর গ্রুপটাকে ধরবো। গ্রুপটাকে ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট দেবো, তার মেইনটেইন অফসেট অফ করে, কারণ আমাকে এর অ্যাক্সিসগুলো জয়েন্টের অ্যাক্সিসের মতো করতে হবে, সেই কারণে। তারপরে ওই ভিতরে কানেকশনটা ডিলিট করে দিয়ে কন্ট্রোলারটাকে গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফ্রিজ করে দেবো। দেখো আমার আগের থেকে কিন্তু এর অ্যাক্সিসগুলো একটু ডিফারেন্ট রয়েছে, মানে অ্যাক্সিসগুলো একটু অন্যরকম হয়ে রয়েছে। এই যে এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে এক্সট্রা একটু অন্যরকম লাগছে, এবং এটার এক্সট্রা মনে হচ্ছে নর্মালি রয়েছে, তবুও আমরা এটাকে করে নেবো। এটা মনে হচ্ছে নর্মালি রয়েছে, তো তবুও আমরা এটাকে করে নেবো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে ডবল জেড দেখাচ্ছে, তো এটাকেই আমাদের ঠিক করতে হবে। তো প্রথমে কন্ট্রোলারটাকে শিফট পি করে বাইরে বার করব, তারপর জয়েন্টটাকে ধরে কন্ট্রোল প্রেস করে গ্রুপটাকে ধরে প্যারেন্টের অপশনে গিয়ে মেইনটেইন অফসেট অফ করে অ্যাড করব। অ্যাড করার পর এরকম একটা কানেকশন চলে আসবে, সেটাকে ধরে ডিলিট করবার পর আমরা এই কন্ট্রোলারটাকে ধরে গ্রুপের মধ্যে আবার দিয়ে দেবো। দিয়ে ফ্রিজ করলেই এই কন্ট্রোলারটা অ্যাক্সিস জয়েন্টের অ্যাক্সিসের মতো সেম হয়ে যাবে।
তো যখনই সেম হয়ে যাবে এই কন্ট্রোলারটাকে ধরে এবং জয়েন্টটাকে ধরে অবশ্যই লোকাল রোটেশন অ্যাক্সিস প্রেস করে এটাকে যেন অফ করে দেওয়া হয়, তা না হলে ওটা থেকে যাবে, পরে আর অফ করতে পারবে না বা অফ হবে না। তো প্রথমে জয়েন্টটাকে ধরবো, জয়েন্টটাকে ধরে রিস্ট এফকে কন্ট্রোলার গ্রুপটাকে ধরবো কন্ট্রোল প্রেস করে, তারপর কনস্ট্যান্ট থেকে প্যারেন্টের অপশানে গিয়ে মেনটেন অফসেট অফ করে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে এটাকে ধরে ডিলিট, এই রিস্ট কন্ট্রোলারটাকে ধরে এর মধ্যে গিয়ে এটা ফ্রিজ করে দেবো। তো যাই হোক, যখনই হয়ে যাবার পর অবশ্যই এইগুলোকে ধরে লোকাল রোটেশন অ্যাক্সিস প্রেস করে যেন লোকাল রোটেশন অ্যাক্সিসটা অফ করে দেওয়া হয়। লোকাল রোটেশন অ্যাক্সিস, তো আমার এই হয়ে গেল আইকে অ্যান্ড এফকে এফকে আমার এই হয়ে গেল এফকে কন্ট্রোলারের সঙ্গে জয়েন্টের অ্যাক্সিসগুলো ঠিক করা। এবার যদি কানেকশনটা দিতে চাই তাহলে কন্ট্রোলার ধরবো, শিফট প্রেস করে সেই জয়েন্টটাকে ধরবো, কনস্ট্যান্ট থেকে প্যারেন্টের অপশানে গিয়ে মেনটেন অপশন অন করে অ্যাড, আবার জয়েন্ট ধরে কন্ট্রোলার ধরে তারপরে জয়েন্ট ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্টের মেনটেন অপশন অন করে অ্যাড, ঠিক সেম প্রথমে কন্ট্রোলার ধরবো, তারপরে জয়েন্টটাকে ধরবো, ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট। তো যখনই এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এই কন্ট্রোলারটাকে ধরবো, আপ অ্যারো কি কিবোর্ড থেকে আপ অ্যারো কি মেরে তার গ্রুপটাকে ধরবো, গ্রুপ ধরে শিফট প্রেস করে তার আগের কন্ট্রোলারটাকে ধরে পি করব, আবার এই কন্ট্রোলারটাকে ধরে কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করব, প্রেস করার পর তার গ্রুপটা ধরবে, তারপরে শিফট প্রেস করে তার আগের জয়েন্টটাকে ধরবো, কন্ট্রোলারটাকে ধরে পি প্রেস করব, তাহলে একটা গ্রুপের মধ্যে তিনটে কন্ট্রোলার এবং তার গ্রুপগুলো চলে এলো। অর্থাৎ আমি যদি এই কন্ট্রোলারটা ধরে নাড়াই তাহলে তিনটে কন্ট্রোলারই নড়বে। ওকে, তো এই আমার এফকে কমপ্লিট হলো এবং এফকে যে কন্ট্রোলারগুলো রয়েছে সেটা এফকে লেয়ারের মধ্যে রাইট ক্লিক অ্যাড সিলেক্ট করে ঢুকিয়ে দিলাম। তো আমার আইকেও কমপ্লিট হলো এবং এফকেও কমপ্লিট হলো। ওকে, তো এবার আমাকে কি করতে হবে, এবারে সব থেকে ভালো মানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা সুইচ, যেটা করলে আইকে এবং এফকে দুটোই কাজ করবে। অর্থাৎ আমার যে কোনো একটা ক্ষেত্রে বা একটা সময় আইকে অথবা এফকে থাকে, ঠিক আছে। তো দুটো একই সাথে অন হয়ে থাকে না, হাত এবং পায়ের ক্ষেত্রে নয় আইকে নয় এফকে, এই দুটো জয়েন্টের মধ্যে যে কোনো একটা সিস্টেম অন থাকে, তো যেটাকে ধরে অ্যানিমেটাররা অ্যানিমেশন করে। তো সেই কারণে আমাদেরকে অ্যানিমেটারদের সুবিধার্থে অ্যানিমেটারদের একটা সুইচ দেওয়ার জন্য আমাদের নয় আইকে নয় এফকে এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে। তো তার জন্য আমাদের এবার সুইচ ক্রিয়েট করতে হবে। তো সুইচ ক্রিয়েট করবার জন্য চলো দেখা যাক কি করা যায়। সুইচ ক্রিয়েট করবার জন্য আমি একটা কন্ট্রোলার নিয়ে নিচ্ছি, আমি জাস্ট একটা নর্মাল আমি যে কোনো রকম সুইচ দিতে পারি। ওকে, ইট ডাজ নট ম্যাটার, বাট আমি একটা নর্মাল একটা ভি প্রেস করে এখানে দিয়ে দিলাম এবং দিয়ে আর প্রেস করে ছোট করে দিচ্ছি এবং একটা কন্ট্রোলার নিয়ে নিলাম এবং এটাকে আমি ফ্রিজ করে দেবো। একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটার নাম দিয়ে দেবো আমি এল হ্যান্ড সুইচ, এল হ্যান্ড সুইচ। তো এটাতে সবার প্রথম কি করতে হবে, নাম দিতে হবে এবং নাম দেওয়ার পর এর যত অ্যাট্রিবিউট রয়েছে এগুলো সব রাইট ক্লিক করে লক অ্যান্ড হাইড সিলেক্টেড করে দিতে হবে। শুধুমাত্র ভিজিবিলিটিটা অন থাকবে এবং এটা থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, তো এই অবস্থায় রেখে দিলাম। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমাকে মেন জয়েন্টের লেয়ারটাকে অফ করব, অফ করে প্রথমে আইকে অথবা এফকে এই দুটোর মধ্যে যে কোনো একটা জয়েন্ট ধরতে হবে। আমি দুটোকেও অন করে এরভাবে ড্র্যাগ করে ধরতে পারি। অর্থাৎ এই দুটো জয়েন্টকেই ধরলাম, আইকে এবং এফকে শোল্ডারের আইকে এবং এফকে দুটো জয়েন্টকেই ধরলাম, ধরে আমি নর্মাল শিফট প্রেস করে
আমি নর্মাল জয়েন্টটাকে ধরলাম শোল্ডারের, ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট অ্যাড। ওকে, আবার এলবোর ক্ষেত্রেও ঠিক সেম, নর্মাল জয়েন্টটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে আইকে এবং এফকে অন রেখে এই আইকে অ্যান্ড এফকে দুটো জয়েন্টকে ধরে নেবো, ধরে নিয়ে শিফট প্রেস করে নর্মাল জয়েন্টটাকে ধরবো, ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট। এই জয়েন্টের ক্ষেত্রেও ঠিক সেম, আমি আইকে এফকে দুটো জয়েন্টকেই এরভাবে ড্র্যাগ করে ধরে নেবো, ধরে নিয়ে তারপরে নর্মাল জয়েন্টটাকে অন করব লেয়ার থেকে এবং আইকে এফকে অফ করব লেয়ারে গিয়ে, জাস্ট শিফট প্রেস করে নর্মাল জয়েন্টটাকে ধরে প্যারেন্ট। ওকে, এইটা কেন দিলাম এবার আমি দেখাচ্ছি, এটা একটু ভালো করে বোঝার আছে। যেটা হচ্ছে আমার এই নর্মাল যে জয়েন্টটা, এই জয়েন্টটাই শুধুমাত্র আমাদের বডির সাথে স্কিনিং হবে। স্কিনিং হওয়ার জন্য এই নর্মাল এই জয়েন্টটা, আইকে এফকে একটা সিস্টেম, যে সিস্টেমটার জন্য বা যে সিস্টেমটা দিয়ে অ্যানিমেশন হবে, কিন্তু আমাদের বডির সাথে বা মেজ যেটা রয়েছে পলিগন, সেই পলিগনের সঙ্গে বাইন্ড হবে শুধুমাত্র এই নর্মাল জয়েন্টটা। তো নর্মাল জয়েন্টটা একবার যদি অ্যানিমেটররা আইকে করে তাহলে সে আইকে সিস্টেমে চলবে, অর্থাৎ আইকে সিস্টেম মানে এই যে এইরকম সিস্টেমে চলবে, এবং অ্যানিমেটর যদি এফকে করে তাহলে এই জয়েন্টটা এফকে সিস্টেমে চলবে, এরকম সিস্টেমে চলবে। ওকে, তো সেই জন্য আমি এটা করছি, একটু দেখো ভালো করে। তো এইটাকে করার পর দেখো শোল্ডার জয়েন্টের একটা প্যারেন্ট পড়েছে এবং প্যারেন্ট কনস্ট্যান্সের নিচে দেখা যাচ্ছে যে এল শোল্ডার আইকে এবং এল শোল্ডার এফকে, অর্থাৎ এল শোল্ডার আইকে জয়েন্টের সঙ্গে এল শোল্ডার আইকে জয়েন্ট এবং এল শোল্ডার এফকে জয়েন্টকে ধরে একটা প্যারেন্ট করা হয়েছে, ওই জন্য একটা প্যারেন্ট কনস্ট্যান্স। ঠিক এখানেও ঠিক সেম, এখানে যদি নাম ভুল থাকে তার মানে তুমি জয়েন্টের নাম ভুল দিয়েছো, ঠিক আছে? তো সেই জন্য জয়েন্টের নামটা ঠিক করে অবশ্যই দেওয়া উচিত এবং তারপরে এটাকে করা উচিত। তো এল শোল্ডার আইকে, এল শোল্ডার এফকে। তো এখন কি করতে হবে, এখন এই যে সুইচটা করেছি, এই সুইচে তো কোনো সব মানে যত রকম বা যত অ্যাট্রিবিউট ছিল সবগুলোকে আমরা হাইড করে দিয়েছি এবং তারপরে শুধুমাত্র ভিজিবিলিটিটা আছে। এবার আমরা এই সুইচে একটা এডিট থেকে অ্যাড অ্যাট্রিবিউট করব, অ্যাড অ্যাট্রিবিউট করে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব। কিরকম অ্যাট্রিবিউট না, এর নাম দিই আইকেএফকে সুইচ, আইকে এফকে SWITCH বা আইকেএফকে নরমালও নাম দিতে পারি, আইকেএফকে। এবার এই যে মেক অ্যাট্রিবিউট, এটা কিয়েবলই থাকবে, ডেটা টাইপ এটাকে ইনাম করবে। ইনাম করলে এখানে তুমি লিখতে পারবে, এই গ্রিনে ক্লিক করলাম, গ্রিনে ক্লিক করে লিখলাম আইকে, এন্ড ব্লুতে ক্লিক করলাম, ব্লুতে ক্লিক করে লিখলাম এফকে, এফকে করে ওকে। যখনই ওকে করলাম এইখানে একটা অ্যাট্রিবিউট চলে এলো এই আইকেএফকে বলে, আইকেএফকে, আইকেএফকে, ঠিক আছে? তো এবার একটুখানি দেখার আছে, যেটা হচ্ছে এবার আমি নতুন একটা অপশন দেখাতে চলেছি যেটাকে বলা হয় সেট ড্রিভেন কি। ওকে, সেট ড্রিভেন কিটা অ্যানিমেশন ট্যাবের মধ্যে থাকবে, যেটা থাকবে কি এর মধ্যে, কি এর মধ্যে রয়েছে সেট ড্রিভেন কি, এখান থেকে সেট এটাকে অন করে নিতে হবে। আরেকবার দেখাচ্ছি, যেটা কি এর মধ্যে থাকবে অ্যানিমেশন ট্যাবের মধ্যে কি, এবং মায়া 13 থাকে অ্যানিমেশন ট্যাবের মধ্যেই, মায়া 13 এটা অ্যানিমেট নামক একটা মেনু থাকে, সেই মেনুর মধ্যে থাকে সেট ড্রিভেন কি এবং তার মধ্যে থাকে কি। ওকে, তো এটাকে অন করলে ওখানেও যেরকম দেখায় এখানেও ঠিক সেরকমই দেখায়। তো এটাকে আমি শর্টকাট করে নিয়েছি, এই যে সেট। ওকে, তো এবার কি করতে হবে, আমাকে বুঝতে হবে ড্রাইভার এবং ড্রিভেন কাকে বলে। ড্রাইভার কাকে বলে, যে চালায় সে হচ্ছে ড্রাইভার এবং যে বসে থাকে বা যাকে নিয়ে চালায় সে হচ্ছে ড্রিভেন। তো আমার এখানে সুইচটা হচ্ছে ড্রাইভার, অর্থাৎ সুইচ যদি এফকে করতে হতে বলে বা সুইচ যদি বলে এফকে হবে তাহলে জয়েন্ট যেন এফকে হয়, অর সুইচ যদি বলে আইকে তাহলে যেন জয়েন্ট আইকে হয়। ওকে, তো সেই জন্য আমি সুইচ ধরবো, সুইচটাকে লোড ড্রাইভার করব, লোড ড্রাইভার। তাহলে লোড ড্রাইভার করলে এই ড্রাইভারের জায়গায় সুইচটা চলে আসবে এল হ্যান্ড সুইচ এবং এর যা অ্যাট্রিবিউট রয়েছে ভিজিবিলিটি এবং আইকেএফকে এই দুটো চলে আসবে। ওকে, এবং ড্রিভেন কি করব, ড্রিভেন দেখে নাও, ড্রিভেন করব আমরা এই যে নরমাল জয়েন্ট রয়েছে জয়েন্টটাকে ধরবো, জয়েন্টটাকে ধরে জয়েন্টটাকে ধরবার পর এই যে কানেকশনটা রয়েছে এল শোল্ডার জয়েন্ট প্যারেন্ট কনস্ট্যান্ট, এই কানেকশনটাকে আমাকে ড্রিভেন করতে হবে। তো এই কানেকশনটা ড্রিভেন করবার জন্য অবশ্যই কানেকশনটাকে কপি করতে হবে, নামটা কপি করব কন্ট্রোল সি এবং এখানে গিয়ে সিলেক্ট বাই নেম
এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করে এন্টার মারবো, কিবোর্ড থেকে এন্টার মারবো, এন্টার মেরে তারপরে লোড ড্রিভেনে ক্লিক করব। ওকে, প্রসেসটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার রিওয়াইন্ড করে এটাকে দেখে নিও, আমি অথবা এরপরে আরেকবার করব, তখনও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে ড্রিভেন করে নিলাম, করে নেওয়ার পর দেখো একটা জিনিস যেটা হচ্ছে আমি এবার করতে চলেছি, এল হ্যান্ড সুইচ এইখানে ক্লিক করতে হবে। আমাদের চারটে বক্স রয়েছে, 1 2 3 4, এই চারটে বক্সেই যেন কিছু কিছু করে সিলেকশন থাকে, তাহলেই এখানে এই কি সুইচটা অ্যাক্টিভেট হবে। আর কি সুইচটা যদি না অ্যাক্টিভেট হয় তাহলে আমাদের কাজ হবে না। ওকে, তো আমাদের এখানে করতে হবে এল হ্যান্ড সুইচ, ভালো করে বুঝবে। এই এল হ্যান্ড সুইচ, এই সুইচে যদি আইকে যদি এফ কে থাকে, মানে আমি এখানে এফ কে করে রাখলাম, অথবা আইকে, যদি আইকে থাকে, মানে এল হ্যান্ড সুইচের আইকেএফকে যেটা, এই আইকেএফকে যেটা যদি আইকে থাকে, তাহলে এল সোল্ডার জয়েন্টের প্যারেন্ট কনস্ট্যান্স কি হবে, ওখানে আইকে যদি থাকে তাহলে এল সোল্ডার জয়েন্টের আইকেটা 1 হবে, এফকেটা 0 হবে। করে এইখানে এই যে সিলেক্ট করে, তাহলে এখন দেখো চারটে ঘরই আমার সিলেকশন রয়েছে, এইখানে এবং এল সোল্ডার জয়েন্ট প্যারেন্ট কনস্ট্যান্সের, অর্থাৎ এই যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনের মধ্যে এল সোল্ডার আইকেটা 1 থাকবে এবং এল সোল্ডার এফকেটা 0 থাকবে। দেখে কি মারবো, কি, ওকে, কি মারবো, এবং আবার এল সোল্ডার বা এল হ্যান্ড সুইচ এটা যদি এফকে থাকে, তাহলে এই কানেকশনটার এল সোল্ডার আইকেটা হবে তখন 0 এবং এফকেটা হবে তখন 1। অর্থাৎ কানেকশনটা যদি এফকে থাকে তাহলে এফকে 1 হবে, এবং কানেকশনটা যদি আইকে থাকে তাহলে আইকে 1 হবে। ওকে, করে নিয়ে অবশ্যই এখানে সিলেকশন করে নিয়ে কি মারবো, একটা হলো, সেকেন্ডটা আবার, এবার এইটার অর্থাৎ এলবোর কানেকশনটাকে আমাকে কপি করতে হবে বা ড্রিভেন করতে হবে। সেই কারণে ড্রিভেন করবার জন্য নামটাকে কপি করে নেব এবং এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টার মেরে লোড ড্রিভেন করে নিলাম, লোড ড্রিভেন। ঠিক সেম ওয়েতে এল হ্যান্ড সুইচ ড্রাইভার রয়েছে, সেই জন্য এল হ্যান্ড সুইচের আইকেএফকেটা যদি এফকে থাকে, তাহলে এই যে কানেকশন রয়েছে যদি এফকে থাকে তাহলে এর এফকেটা 1 হবে এবং আইকেটা 0 হবে। কি, আবার যদি এল হ্যান্ড সুইচের আইকেএফকেটা আইকে থাকে, তাহলে এই কানেকশনের আইকেটা 1 হবে এবং এফকেটা 0 হবে। কি, ঠিক সেম ওয়েতে আবার এই জয়েন্টের ক্ষেত্রেও করতে হবে। এই জয়েন্টের ক্ষেত্রে যে কানেকশনটা পড়েছে সেই কানেকশনের নামটাকে কপি করব এবং এখানে গিয়ে পেস্ট করব, পেস্ট করে এন্টার মারলাম, মানে এই কানেকশনটা এখন মায়া ধরে রেখেছে বা সিলেক্ট করে রেখেছে। তো সেই জন্য সিলেক্ট করা রয়েছে, এখন সেই অবস্থায় আমি এটাকে লোড ড্রিভেন করব। লোড ড্রিভেন করলাম, ওই কানেকশনটা এখানে ড্রিভেন হয়ে গেল। এবার আবার ঠিক সেম আগের প্রসেসে এল হ্যান্ড সুইচের আইকে এফকে অ্যাট্রিবিউটে যদি আইকে থাকে, এল হ্যান্ড সুইচের অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, তার অ্যাট্রিবিউটে এইখানে দেখতে হবে যে যদি আইকে থাকে তাহলে এল রিস্ট প্যারেন্ট কনস্ট্যান্সে এখানে আইকেটা 1 হবে এবং এফকেটা 0 হবে। কি, এবং ঠিক সেম ওয়েতে এটা যদি এফকে থাকে তাহলে এল রিস্ট কনস্ট্যান্সের এফকেটা 1 হবে, আইকেটা হবে 0। কি, তো এবার কি হলো, এবার হলো আমি 3খানা লেয়ারই অন করি, অন করে এবার দেখব আমি এটা যদি এফকে করি তাহলে আমি দেখতে পাবো যে নর্মাল যে জয়েন্টটা রয়েছে, অর্থাৎ ব্ল্যাক রঙের এই যে জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টটা আমি যদি এফকে করি তাহলে এফকে এর সঙ্গে যাচ্ছে। সরি, দেখো এটাকে অফ করলে বুঝতে পারবে, দেখো এফকে এর সঙ্গে যাচ্ছে সুইচে যদি এফকে করা থাকে। ঠিক আছে, তো আমি আবার এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনি, এবং সুইচে যদি আইকে করা থাকে তাহলে আমি যদি আইকে হ্যান্ডেল ধরে নাড়াই তাহলে কালো জয়েন্টটা আইকে সঙ্গে যাচ্ছে, তখন আর কিন্তু এফকে সঙ্গে যাচ্ছে না। আমার এটাই দরকার, এই আইকে এফকে সুইচটা। ওকে, ঠিক এইটাই দরকার। এবং এরপরে আরেকটুখানি দেখিয়ে দিই বা আরেকটুখানি বলে দিই, যেটা হচ্ছে আইকে এফকে এগুলো অফ করে এই যে সুইচের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে
একটা নাম দিয়ে দিই এল হ্যান্ড সুইচ, কন্ট্রোল সি, এল হ্যান্ড সুইচ গ্রুপ, সিআরপি গ্রুপ। তো এই যে এল রিস্ট জয়েন্ট রয়েছে, এই জয়েন্টটাকে ধরে এই গ্রুপটার সাথে কন্ট্রোল প্রেস করে গ্রুপটাকে ধরবো। প্রথমে জয়েন্ট ধরবো, তারপর কন্ট্রোল প্রেস করে গ্রুপটা ধরবো, ধরে একটা কনস্ট্যান্ট প্যারেন্ট দিয়ে দেবো, কারণ আমি চাই যাতে এই জয়েন্টটা যেখানে যাবে যেন এই কন্ট্রোলারটাও সেখানেই যায়। ঠিক আছে, তো সেই কারণে সেটে গ্রুপটাকে ধরলাম এবং গ্রুপটার উপরেই কানেকশনটা ফেললাম, গ্রুপের উপরেই কানেকশনটা করলাম। ওকে, ঠিক আছে। তো লাস্ট কাজ বাকি রয়েছে, যেটা হচ্ছে আমার হাইড করা। কি হাইড করা? না কন্ট্রোলার হাইড করা। কেমন করে দেখে নাও। যেটা হচ্ছে আমাকে আবার সেই সেট কিতে ফিরে আসতে হবে, কি সেট ড্রিভেন কি থেকে সেট, এখানে আসলাম। এসে আমি এই যে এল হ্যান্ড সুইচ রয়েছে এটাকে আমি আবার লোড ড্রাইভার করলাম, এবং এই যে কন্ট্রোলারের গ্রুপটা রয়েছে এল সোল্ডার কন্ট্রোলার, এর আপ অ্যারো কি মেরে গ্রুপটাকে নিয়ে নিলাম ড্রিভেনে। কেন নিলাম? কারণ হচ্ছে আমি চাই যাতে এল হ্যান্ড সুইচ এটা যখন আইকে থাকবে, আইকে এফকেটা যখন আইকে করা থাকবে, তখন যেন এই এফকে যে কন্ট্রোলার থাকে তার যেন ভিজিবিলিটি অফ থাকে, অর্থাৎ যেন এফকে কন্ট্রোলার না দেখা যায়। এটা যখন আইকে এফকে এর মধ্যে যখন এফকে আইকে থাকবে, তখন এই এফকে কন্ট্রোলারের ভিজিবিলিটি যেন অফ থাকে। কি আবার যখন এই এল হ্যান্ড সুইচের আইকে এফকে এর মধ্যে যখন এটা এফকে থাকবে, তখন এই সোল্ডার গ্রুপ অর্থাৎ এই কন্ট্রোলার গ্রুপের ভিজিবিলিটি যেন আবার অন হয়। কি ওকে, ঠিক সেম ওয়েতে আমি রিস্ট কন্ট্রোলার গ্রুপটাকে লোড ড্রিভেন করে নেব, এবং সুইচটা তো ড্রাইভার আছেই। ঠিক সেম ওয়েতে এল হ্যান্ড সুইচটা যখন এফকে থাকবে, যেন রিস্ট কন্ট্রোলার গ্রুপের ভিজিবিলিটি যেন অফ হয়। কি এবং এল রিস্ট যখন আইকে হবে, তখন যেন এল রিস্টের গ্রুপের ভিজিবিলিটি যেন অন হয়। কি অবশ্যই গ্রুপের করবে, কখনো কোনো সময় কন্ট্রোলারের উপর বা কন্ট্রোলারে যেন এরকম সেট কি বা কোনো কানেকশন যেন অবশ্যই না পড়ে, কন্ট্রোলার অবশ্যই ফ্রি রাখতে হবে। ওকে, তো ঠিক সেম ওয়েতে আমি এইটারও করে নেবো, এর আপ অ্যারো কি মেরে লোড ড্রিভেন, এবং এল হ্যান্ড সুইচে যদি আইকে থাকে তাহলে ভিজিবিলিটি অন থাকবে সেট কি, এবং এটা যদি এফকে থাকে তাহলে ভিজিবিলিটি অফ হবে সেট কি। ওকে, তো কি হলো দেখে নিই। এটা যখন এফকে করবো এফকে কন্ট্রোলার অন, যখন আইকে করবো তখন আইকে কন্ট্রোলার অন। ওকে, তো এটাই আমি দেখাতে চেয়েছিলাম, যখন আইকে করবো কালো জয়েন্ট বা নর্মাল যে জয়েন্টটা সেটা এটার সঙ্গে যাবে, আবার যখন এফকে করবো তখন এটা এফকে এর সাথে যাবে। এই যে ঠিক আছে, তো আমি এবার এটাকে আবার আইকে করি, আইকে করে এটাকে 0 করে দিই। তো এইটুকুনি বা এইটুকু আজকের কাজ। তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেল। তো তোমাদের কাজ এইটাই যে আজকে যেন আইকেএফকে এবং আইকেএফকে সুইচটা রেডি করে ফেলো, তারপরের দিন অপর হ্যান্ডের আইকেএফকে সুইচটা রেডি করে ফেলো। এরপরের দিন আমি আবার পায়ের আইকেএফকে রয়েছে এবং ওটা একটু আলাদা, এবং স্পাইন যেটা রয়েছে সেটাও আরেকটু আলাদা। তো এইগুলো আস্তে আস্তে নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ করে, যাতে তোমরা শিখতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, এবং যদি প্রবলেম থাকে কমেন্ট করো। ওকে, টাটা।